হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি দশম শ্রেণীর বাংলা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, অর্থাৎ প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে 297 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 4 নম্বর সেটের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের 1 দাগ এবং 2 দাগের যতগুলি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। কর্তাটি হলেন অপশান ঘয়ে নিমাইবাবু। 1.2 দাগে হতেই পারে না, অসম্ভব, বক্তা কে? অপশান ঘয়ে ভবতোষ। 1.3 দাগে নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি। অপশান ক্ষয়ে 4:45। 1.4 দাগে অনুমান করে নিজ চিত্তে কে অনুমান করে? অপশান ঘয়ে পদ্মা। 1.5 দাগে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, কে আসে? অপশান গয়ে সুন্দর। 1.6 দাগে মাথায় ময়ূরের পালক গোঁজা। অপশান কয়ে ঋষি বালকের। এরপরে 1.7 দাগে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল। অপশান ক্ষয়ে 2 ডজন। 1.8 দাগে লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকম ফুল হয়, এই জ্ঞানটি হল? অপশান ক্ষয়ে সামান্য জ্ঞান। 1.9 দাগে ক্রমে তাও বুঝিবা যায়, কি যায়? অপশান ক্ষয়ে ফাউন্টেন পেন। 1.10 দাগে তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত। নিম্নরেখা পত্রে কোন কারকের উদাহরণ? অপশান গয়ে অধিকরণ কারক। তারপরে 1.11 দাগে ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন। অপশান কয়ে পানেনি। 1.12 দাগে পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে? অপশান গয়ে সমস্ত পদ। 1.13 দাগে গ্রামান্তর পদটি কোন সমাসের দৃষ্টান্ত? অপশান গয়ে নিত্য সমাসের দৃষ্টান্ত। 1.14 দাগে বাক্য পরিবর্তনের বদলায় না। অপশান ক্ষয়ে অর্থ। 1.15 দাগে নির্দেশক বাক্যের ভাগ। অপশান ক্ষয়ে 2টি। 1.16 দাগে আমার খাওয়া হয়েছে বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হল? অপশান গয়ে আমি খেয়েছি। 1.17 দাগে কর্ম কর্তৃবাচ্যে কে কর্তার ভূমিকায় বসে ক্রিয়া সম্পাদন করে? অপশান ক্ষয়ে কর্ম। এবারে 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং সাসপেক্ট অর্থাৎ সন্দেহভাজন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন ব্যক্তিকেই এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিককে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। 2.1.2 দাগে আমি চললাম হে, বক্তা কখন একথা বলেছিলেন? নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র স্টেশন মাস্টার নদের চাঁদ 4:45 প্যাসেঞ্জার ট্রেন রওনা করিয়ে দেওয়ার পর এই কথা বলেছে। 2.1.3 দাগে উনি আসল ঘটনাটা জানেন, কে কোন ঘটনাটি জানেন? কে আসল ঘটনাটি জানে না, ইসাবের বাবা আসল ঘটনাটি জানে। ঘটনাটি কি না, পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে অমৃত ইসাবের লুকিয়ে লুকিয়ে জামা অদল বদল করাটিকে প্রশ্নোদ্ধৃত অংশ আসল ঘটনা বলা হয়েছে। হোলির দিন কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে ইসাবের নতুন জামা ছিঁড়ে গিয়েছিল। বাবার প্রহারের হাত থেকে বাঁচতে বন্ধু অমৃত তার এইরকম নতুন জামাটি পরিয়ে দিয়েছিল মাতৃহীন ইসাবকে। অমৃত আর ইসাবের এই জামা অদল বদল করার ঘটনা ইসাবের বাবা জেনে গিয়েছিল বলে তারা অনুমান করেছিল। 2.1.4 থেকে মনে মনে পুলকিত হয়, কে কেন পুলকিত হয়? তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে তপন মনে মনে পুলকিত হয়। তাহলে কে মনে মনে পুলকিত হয়? তপন। কারণ তার লেখার মূল্য একমাত্র মেসোমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব। মেসোমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব। আরেকবার বলছি, যেহেতু হাতের একটু খারাপ রয়েছে। তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে তপন মনে মনে পুলকিত হয়। কারণ তার লেখার মূল্য একমাত্র মেসোমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব। 2.5 থেকে বহুরূপী গল্পে জগদীশবাবুকে দেখতে কেমন ছিল? জগদীশবাবু সৌম্য, শান্ত ও জ্ঞানী। তার মাথার চুল ও দাড়ি ছিল সাদা। 2.2 থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
2.2.1 থেকে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, বক্তা এইসব কথা বলেছেন কেন? এটা তোমরা পেয়ে যাবে দেবাশিস মৌলিকের বাংলা সহায়িকা বইয়ের 140 নম্বর পেজের 71 নম্বর প্রশ্ন। অভিষেক কবিতায় পুত্র স্নেহে আকুল রাবণের প্রিয়তম পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে প্রাণ চায় না। 2.2.2 থেকে তোমার চেতনাতীত মনে কি হয়েছিল? উত্তরটি রয়েছে দেবাশিস মৌলিকের সহায়িকা বইয়ের 70 নম্বর পেজের 14 নম্বর প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় কল্পনা করা যায় এমন সময়কালেরও আগেকার সময়কে বোঝাতে চেতনাতীত শব্দটিকে ব্যবহার করা হয়েছে। 2.3 দাগে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ নিশ্চিত্তে। বালা কি অনুমান করেছিলেন? সিন্ধু তীরে নিপতিতা অচৈতন্য পঞ্চকন্যার মধ্যবর্তিনী রূপে বিমোহিত সমুদ্র সুতা পদ্মা অনুমান করেন বিদ্যাধরী ইন্দ্রসাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন এবং অচেতন হয়ে ভূমিতে পড়ে আছেন। 2.4 থেকে আমাদের পথ নেই কেন? যে সময় সমগ্র জাতি মানবতা ভুলে ধর্মীয় দাঙ্গায় মেতে উঠেছে, সেই সময় তাদের সামনে চলার পথ অন্ধকারে হারিয়ে গেছে, তাই তাদের সামনের পথ নেই। 2.5 থেকে তারা আর স্বপ্ন দেখতে পারল না। কেন পারল না? শান্ত হলুদ দেবতারা যারা সহস্র বছর ধরে ধ্যানে ডুবেছিল, যুদ্ধের আগ্রাসনে তারা মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলে তারা আর স্বপ্ন দেখতে পারল না। 2.3 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3 থেকে জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। লুইস অ্যাডসন ওয়াটারম্যানে এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন, কিন্তু দোয়াদ উল্টে যাওয়ায় তিনি কালির সন্ধানে বের হলে অন্য আর এক ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্র সই করে চলে যান। বিমর্ষ ওয়াটারম্যান এর একটা বিহিত করতে চান, তখন তার হাতেই জন্ম হয় ফাউন্টেন পেনের। 2.3 থেকে পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 2.3 থেকে কোন দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না? বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি, তাই ভাষার আড়ষ্টতা ও ইংরেজির আক্ষরিক অনুবাদ দোষ দেখা যায়। 2.3 থেকে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম। লেখক অবাক হয়ে কি ভাবছিলেন? প্রাবন্ধিক শিল্পান্থ অবাক হয়ে ভেবেছেন দোয়াতের কালি দিয়ে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, কাশীরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 দাগে কর্মের বিবসা বলতে কি বোঝো? উদাহরণ দাও। বাক্য মধ্যে কর্মপদ পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিবসা বলে, যেমন কেমন কেমন বলা হলো। 2.4 থেকে বিভক্তি ও নির্দেশকের দুটি পার্থক্য লেখ। 1 নম্বর বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ, নির্দেশক প্রত্যয়। 2 নম্বর বিভক্তি পদ গঠনে ও কারক নির্ণয়ে সাহায্য করে, নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা ও পরিমাণ আদি নির্দেশ করে। 3 নম্বর বিভক্তি শব্দের আগে বসে না, কিন্তু পরিমাণ বা পরিসংখ্যাবাচক বিশেষণের সঙ্গে যুক্ত নির্দেশকে শব্দের আগে বসে, যেমন একখানা গাছ। নির্দেশকযুক্ত পদে বিভক্তি যুক্ত হতে পারে, যেমন ডালগুলিতে নতুন পাতা। 2.4.3 থেকে রান্নাঘর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ। আচ্ছা, ব্যাসবাক্য হচ্ছে রান্নার উদ্দেশ্যে নিমিত্ত ঘর। কি বললাম? রান্নার উদ্দেশ্যে নিমিত্ত ঘর। সমাসটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। তারপরে 2.4 থেকে একটি বাক্যে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক পদ ও সাধারণ ধর্মবাচক পদের উদাহরণ দাও। লক্ষ্য করো, মিশির মতো কালো মেঘ। মিশিরটা হচ্ছে উপমান, মিশির হচ্ছে উপমান, মতো হচ্ছে সাদৃশ্যবাচক পদ, কালো হচ্ছে সাধারণ ধর্মবাচক, আর মেঘ হচ্ছে উপমেয়। আরেকবার বলছি, দেখো, মিশির হচ্ছে উপমান, মতো হচ্ছে সাদৃশ্যবাচক পদ, কালো হচ্ছে সাধারণ ধর্মবাচক পদ, আর মেঘ হচ্ছে উপমেয়। 2.4 থেকে আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। স্কুলে সকালে আমি যাব।
2.6 থেকে নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে? নির্দেশক বাক্যে পরিবর্তন করো। নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া তার সাজে না। আরেকবার বলছি, নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া তার সাজে না। 2.4 থেকে বাচ্যের মূল কথা কি? বাচ্য শব্দের অভিধানগত অর্থ কথনীয়, প্রতিপালন, কর্তা বা কর্ম ইত্যাদির সঙ্গে অন্যয়। প্রচলিত অর্থে বলা চলে বাচ্য শব্দের অর্থ ক্রিয়ার প্রকাশভঙ্গি। 2.4.8 দাগে মিশ্র বাক্য কাকে বলে? উদাহরণ দাও। এক বা ভিন্ন জাতীয় একাধিক উপবাক্যের মিলনে যে পূর্ণ বাক্য গড়ে ওঠে তাকে মিশ্র বাক্য বলে। যেমন রবীন্দ্রনাথ বাউল গানকে বিশ্বজুড়ে প্রচার করেছেন, যা তিনি অবশ্য কর্ম মনে করেছিলেন, কিন্তু লালনের সঙ্গে তার পরিচয় ছিল না। 2.4 থেকে আবার কিনব ভাববাচ্যে রূপান্তরিত করো। না, আবার কেনা হবে, আবার কেনা হবে। 2.4 থেকে একটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও। আমার খাওয়া হয়, আমার খাওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।